হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? বন্ধুরা দেখেছো আজকে কত বড় সমস্যা একটা পড়ে গেছি। তবে এই একটাই সমস্যা না, এখন আজকে সমস্যার পরেই সমস্যা দেখতে পাবে তোমরা। তো আমি প্রথমে ভিডিও বানাবো না ভাবছিলাম, তারপরে আমি এই ছোট্ট একটা ভিডিও ভাবছিলাম রিলস আকারে দিব, কিন্তু পথে এত একের পর এক সমস্যা এলো, তাই আমি লং ভিডিও দিতে বাধ্য হলাম। তো বাবাকে ডায়ালিসিসে নিয়েছে এখন। অটোর টায়ার পাংচার হয়ে গেছে। এখন অটোওয়ালা দাদা এখন উনি তার মেধা শক্তি দিয়ে এবং মেধা শক্তি এবং প্রতিভা শক্তি যাই বলো দিয়ে উনি এখন টায়ারটা চেঞ্জ করিয়ে আমাদেরকে আবার গাড়িতে তুলে নিলেন। আমরা এখন আবার চলে যাচ্ছি। তো আমরা জানতাম না যে উনি যে এত কষ্ট করে টায়ার পাংচার হয়ে গেছিলো, ওই টায়ারটা চেঞ্জ করে আবার নতুন একটা টায়ার লাগালেন আর আমাদেরকে গাড়িতে তুলে দিলেন। আর কিছুক্ষণ পরে যে আমাদেরকে নেমে যেতে হবে, এই কথাটা আমরা জানতাম না। হ্যাঁ, ঠিকই শুনেছো তোমরা, আমাদেরকে এখনই নেমে যেতে হবে। এখন আমি একটু ভিডিও করছিলাম, আসলে রাস্তায় যে কোনো সময় কিছু না কিছু হতে পারে। তো আমি আজকে যেহেতু পৌষ সংক্রান্তির মেলা চলছে, তো আজকে রাস্তায় অনেক ভিড় হওয়ার কথা, কিন্তু এই জায়গায় খুব একটা ভিড় দেখতে পাচ্ছিলাম না। তবে এবার ভিড় কাকে বলে তোমরা দেখো, এই যে দেখো ভিড়, এই ভিড়ে যে আমরা আটকে গেছি। এই আটকে যাওয়ার পরে আমাদেরকে আর যেতে দেয়নি, এখান থেকেই আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। আর এই রাস্তায় সব সময় যাওয়া আসা করি, এত বড় যে একটা সমস্যায় ফেসে যাবো ভাবতে পারিনি। সকালে কিন্তু এই রাস্তা দিয়ে যাইনি, এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমার বাবাকে আজকে ডায়ালিসিস করাতেই পারতাম না। আল্লাহ যাই হোক আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে দেয়নি। যাওয়ার কিন্তু প্রচুর ইচ্ছে ছিল, ভাই যেহেতু স্কুটিতে নিয়ে যাবে না বললো, এই জন্য আমাদেরকে বাসে করে যেতে হলো। তো এখন আমরা হেঁটে যাচ্ছি, এই আমার বাবা আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছেন। আমি তো এই ভিড়ের মধ্যেই হারিয়ে গেছিলাম, মানে এত ভিড়। এই ভিড়ের মধ্যে আমাকে বাবা ওই ব্যাগটা ধরিয়ে দেন কিছুক্ষণ পর। তারপরে আমার একটা লং ড্রেস আমি পরেছিলাম, এই লং ড্রেস পরে হাঁটতে আমার খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু বাবাও ঘুরে তাকাচ্ছিলেন না। আসলে বাবা চোখেও ঠিকঠাক দেখতে পান না, একটু একটু করে দেখতে পান। তাতেই উনি কোনো রকম ঠেলে মেলে ঢুকে যাচ্ছেন ভিড় জঙ্গলের ভিতরে, আর আমি তো কোথায় পড়ে থেকে গেছি। তো বন্ধুরা এই দেখো ভিড়টা কাকে বলে, রাস্তাটা কেমন ভিড় হয়েছে। মানে এই ভিড়ের মধ্যে যে আমি কোনো দিন এই রকম ভিড় দেখিনি। আমি কলকাতাও গেছি, আমি এইভাবে ভিড় কোনো দিন দেখিনি। মানে এখানে মেলা চলছে, রাস্তার উপরেই প্যান্ডেল করা হয়ে আছে, আর এই রকম তো হয় আমি কোনো দিন জানতাম না। তো এখন এই রাস্তার উপরে যদি মেলা হয় তাহলে তো কি অবস্থা হবে ভাবো। তোমরা একটু ভাবো, আল্লাহ কত কত মানুষ সৃষ্টি করেছেন, এখানে যদি এত বড় ভিড় হয়। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে ভিড়টা হয়েছে আর ভিড়টা কোথায় শেষ।